আসসালামু আলাইকুম বন্ধুরা। ব্লেন্ডারের মধ্যে হাফ কাপ সুজি আর টুকরো করা অল্প একটু আম দিয়ে কিন্তু আপনারা সকলের জন্য এই নাস্তাটি বানিয়ে নিতে পারেন। আর সন্ধ্যার টিফিনে কিন্তু ঝটপট এটা বানিয়ে আপনারা খেতে পারেন। তাছাড়া রেসিপিটা ছোট থেকে বড় সকলে কিন্তু খুব পছন্দ করে খাবে। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে ব্লেন্ডারের মধ্যে হাফ কাপ মতো সুজি নিয়ে নিচ্ছি। আর ওই একই বাটি মেপে এক বাটি মতো আমি এখানে কুচি করা আম নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। এবার সুজিটা ব্লেন্ড করে নেওয়ার জন্য অল্প করে একটু পানি দিয়ে দিলাম। এবার সবশেষে চিনি দিয়ে ব্লেন্ড করে নেব। আর চিনিটা ওই একই বাটি মেপে আমি হাফ বাটি এখানে চিনি দিয়ে দিয়েছি, কারণ আমটা অনেকটাই মিষ্টি আছে, তাই পরিমাণ মতো চিনিটা আপনারা বুঝে দিয়ে দেবেন। এবার সব কিছু খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আর এটাকে খুব ভালোভাবে স্মুথ করে ব্লেন্ড করে নিতে হবে। তারপর এটাকে আমি একটা বড় মিক্সিং বোলে ঢেলে নিচ্ছি। এবার এর মধ্যে ময়দা দিয়ে দিচ্ছি। আর ঠিক ওই বাটি মেপে এক বাটি এখানে আমি ময়দা নিয়েছি। ময়দাটা এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব। এবার তার সাথেই অল্প করে একটু লবণ দিয়ে দিচ্ছি। আপনারা মিষ্টি খাবারে যারা লবণটা পছন্দ করেন না তারা লবণটা বাদ দিতে পারেন। তারপর অল্প করে একটু মৌরি দিয়ে দিলাম। এখন কোনো রকম পানি ছাড়া এই ময়দাটাকে এই ব্যাটারের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার যখন এই ব্যাটারের সঙ্গে ময়দাটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে, তখন ঠিক ওই একই বাটি মেপে আমি এখানে হাফ বাটি দুধ নিয়েছি। আর দুধটা অল্প অল্প করে এই ব্যাটারের মধ্যে দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করে নেব। দুধটা একেবারে দিয়ে দেব না, অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা রেডি করে নেব। তো বন্ধুরা, আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন। সেই সাথে আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে একটা প্রেস দিয়ে দেবেন। এতে করে আমি যখনও কোনো নতুন ভিডিও আপলোড দিব সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। তো বন্ধুরা, সম্পূর্ণ দুধটা দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আর ব্যাটারটা আরও একটু দ্রুত করে নেওয়ার জন্য আমি এখানে একটা চামচ ব্যবহার করছি। আর এই চামচ দিয়ে খুব ভালো করে আমি এটাকে মিক্স করে নিয়েছি। আর এই ব্যাটারটা যতটা ভালো করে ফেটানো হবে এই পিঠাগুলো ততটাই ফুলবে আর অনেকটাই ফুলকো হবে। তাই এই ব্যাটারটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এবার এই ব্যাটারের কনসিস্টেন্সিটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ব্যাটারটা খুব বেশি পাতলাও করা যাবে না, আবার খুব বেশি ঘন রাখাও যাবে না। এবার এক চামচ ব্যাটার আমি এই তেলের মধ্যে দিয়ে দেব। আর তেলটা অতিরিক্ত কিন্তু গরম করা যাবে না, মিডিয়াম গরম করে এর মধ্যে দিয়ে দিতে হবে। তারপর গ্যাসের ফ্লেমটা হাইতে করে এটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আবারও লোতে করে দিতে হবে। এতে করে পিঠাগুলো খুব সুন্দরভাবে ফুলবে, আবার পুড়েও যাবে না। তো বন্ধুরা, এইরকমভাবে রেসিপিটা একবার হলেও বানিয়ে দেখবেন, এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর এখানে আমার প্রত্যেকটা পোয়া পিঠাই কিন্তু সুন্দরভাবে ফুলেছে। আর এইভাবে সুজি আর আম দিয়েই আমের পোয়া পিঠাটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। আপনারা চাইলে বানাতে পারেন। আর আমি আপনাদের আরও একটা পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। সবগুলো পোয়া পিঠাই কিন্তু এখানে খুব সুন্দরভাবে ফুলেছে। আর এই পোয়া পিঠাগুলো তেলে দেওয়ার সময় যদি তেলটা অতিরিক্ত গরম হয়ে যায় তবে কিন্তু এই পোয়া পিঠাগুলো ফুলবে না। সবগুলোই পোয়া পিঠা কিন্তু এখানে ফুলেছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তাছাড়া হাফ কাপ সুজি আর 1 কাপ আম আর 1 কাপ ময়দা দিয়ে কিন্তু এখানে আমার 7টা মতো পোয়া পিঠা হয়েছে। তাহলে বন্ধুরা, আজকের এই ফুলকো ফুলকো আমের পোয়া পিঠাগুলো কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। তাহলে আজকে এই পর্যন্তই। সকলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।